আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে নতুন একটি টিউটোরিয়ালে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এক্সেলের গুরুত্বপূর্ণ একটি ফাংশন নিয়ে। সেই ফাংশনটির নাম হচ্ছে মিড ফাংশন। মিড কথাটা আসছে মিডিয়াম থেকে। হ্যাঁ, মিড কথাটা কোথা থেকে আসছে? মিডিয়াম থেকে, বা মিড বরাবর। আমরা বলি মিড মানে কি মাঝামাঝি। সো এখান থেকে আসছে মিড রেঞ্জ, মাঝামাঝি রেঞ্জ, এখান থেকেই কথাটা আসছে। সো এটা আসলে কি করে? এটার কাজ হচ্ছে কোনো একটা টেক্সট থেকে যদি আপনি মাঝের কোনো অংশ, কোনো একটা টেক্সট থেকে বা কোনো একটা লেখা থেকে মাঝের কোনো একটা অংশ আপনি বের করে নিয়ে আসতে চান, বা মাঝ থেকে কোনো একটা জিনিস বের করে নিয়ে আসতে চান, সেটার জন্য মিড ফাংশন ব্যবহার করা হবে। এর আগে আমরা দেখছি হচ্ছে লেফট ফাংশন। লেফট ফাংশন কী করে? শুরু থেকে, মানে বাম থেকে শুরু করে যে কোনো একটা অংশ কাট করে। আর রাইট ফাংশন কী করে? ডান থেকে শুরু করে কোনো একটা জিনিস কাট করে। কিন্তু আমার যদি এরকম হয় যে আমি মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে শুরু করে নির্দিষ্ট কয়েকটা সংখ্যা আমি নিতে চাই, তাহলে আমি কীভাবে নেব? হ্যাঁ, সো এটা আর কি কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো এখন এটার জন্য আমরা মিড ফাংশন ইউজ করবো। এখানে কতগুলো নাম্বার দেওয়া আছে। এখন বলতেছি কি, এক্সট্রাক্ট মোবাইল নাম্বার উইদাউট কান্ট্রি কোড, অর্থাৎ মোবাইল নাম্বারগুলো শুধু খালি তুমি নাও, কি কান্ট্রি কোড ছাড়া তুমি মোবাইল নাম্বারগুলো তুমি জাস্ট বের করে নিয়ে আসো। তো এটার জন্য আমরা কী করবো? যেহেতু হচ্ছে ডান থেকেও শুরু হবে না, বাম থেকেও শুরু হবে না, লেখার মাঝখান থেকে শুরু হবে, সেহেতু এটা মিড থেকে শুরু করতে হবে। হ্যাঁ, যদি একেবারে শুরু থেকে হইতো তাহলে আমরা লেফট দিয়ে করতাম, যেহেতু একেবারে ডান থেকে হইতো তাহলে হচ্ছে আমরা রাইট দিয়ে করতাম। যেহেতু 2, 3টা বা 4টা 5টা ক্যারেক্টারের পর থেকে শুরু হবে, সেহেতু আমরা কী দিয়ে শুরু করব? মিড ফাংশন দিয়ে শুরু করব। মিড ফাংশন লেখার নিয়ম কি? ইকুয়াল টু MID, মিড দিলাম। মিড দেওয়ার সাথে সাথেই কী আসছে? রিটার্নস দ্য ক্যারেক্টার্স ফ্রম দ্য মিডল অফ এ টেক্সট স্ট্রিং গিভেন এ স্টার্টিং পজিশন অ্যান্ড লেন্থ। সো মানে আমি যদি মিডল কোনো একটা লেখার মিডল থেকে শুরু করতে চাই, সেটা তখন তার কি করবে? গিভিং এ স্টার্টিং পজিশন অ্যান্ড লেন্থ, এটা তার কি করবে? এটা লেন্থ সহ নির্দিষ্ট একটা জিনিস সে বের করে নিয়ে আসবে। তো এবং এটার মধ্যে কী দিতে হবে? স্টার্টিং পজিশন দিতে হবে এবং লেন্থ দিতে হবে, যে আমি কতটুকু আসলে চাই। সো এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে বলতেছি কি, তুমি কোন টেক্সট থেকে এটা মিট করতে চাও। হ্যাঁ, কোন টেক্সট থেকে মিট করতে? আমি এই টেক্সট থেকে এটা আমি কাট করতে চাই। হ্যাঁ, তো এই টেক্সট থেকে নিতে চাই, তাহলে এই জন্য টেক্সটটা দেখাই দিলাম, তারপর কমা দিলাম। তো স্টার্ট নাম্বার, তুমি কত থেকে শুরু করতে চাও? আমি কত থেকে শুরু করতে চাই? আমি হচ্ছে একটু গণি, 1, 2, 3, 4, আমি হচ্ছে 4 নাম্বার থেকে শুরু করতে, মানে 0 থেকে আমি শুরু করতে চাই। হ্যাঁ, 0 কত নাম্বার আছে? 4 নাম্বারে। তাহলে আমি লিখে দিলাম 4 নাম্বার থেকে আমি শুরু করতে চাই। তারপর বসে তুমি কতগুলো, এই দেখেন এখানে লেখা নাম্বার ক্যারেক্টার্স, তুমি কতগুলো ক্যারেক্টার নিতে চাও? আমি নিতে চাই কয়টা? আমরা জানি মোবাইল নাম্বার হচ্ছে 11টা, এখানে প্রত্যেক জায়গা থেকে যেন 11টা আসে। তো 11 দেবো, দিয়ে আমি যদি এখন ব্র্যাকেট ক্লোজ করে দেই, দেখেন এখানে বলছিল যে তুমি শেষ করার পর একটা ব্র্যাকেট ক্লোজ করে দিবা। ক্লোজ করে এন্টার চাপি, দেখেন সে কিন্তু কী করছে? এটা নিয়ে আসছে। আমরা আবারও দেখি নিচেরটায়, ইকুয়াল কী করবো আমরা? MID, মিড। ট্যাব বাটন প্রেস করলাম, অটোমেটিক সে বেসিকটা নিয়ে নিছে, বেসিক স্ট্রাকচারটা। তারপর বলছে কোন টেক্সট থেকে নিতে চাই? আমি এই টেক্সট থেকে নিতে চাই। তারপর বলছে কত নাম্বার থেকে শুরু হবে? আমি বলছি কত নাম্বার থেকে? 1, 2, 3, 4 নাম্বার থেকে শুরু হবে, 4 নাম্বার, কমা। কতগুলো ক্যারেক্টার তুমি নিতে চাও? আমি 11টা ক্যারেক্টার নিতে চাই, 11 দিয়ে আমি শিফট দিয়ে এখন ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম। তারপর এন্টার যদি চাপি, দেখেন এখানে কিন্তু অটোমেটিক সে নিয়ে নিছে। তো মিড ফাংশনের সাহায্যে কিন্তু খুব ইজিলি আপনি এই জিনিসটা করে ফেলতে পারবেন। যে কোনো লেখার যদি চান 2টা, 3টা, 5টার পর থেকে বা 10টার পর থেকে বা 100টার পর থেকে আপনি ওই কতগুলো নিতে চান সেগুলো আপনি খুব সহজেই নিতে পারবেন। তো এখন আমি চাচ্ছি বাকি সবগুলোতেও যেন সেম ফর্মুলা কাজ করে, এগুলো প্রত্যেকটা এক্সট্রাক্ট করে নিয়ে আসে, মানে বের করে নিয়ে আসে। সো আমি কী করতে পারি? এটা কপি করতে পারি এরকম, এটার উপরে এই ঘরে যাব, সেলে যাব, গিয়ে বা ঘরে যাব, গিয়ে ডান পাশে ক্লিক করে কপি করব, করে এখন কি করব? বাকিগুলো আবার কপি করব, আমি যতগুলো চাই। হ্যাঁ, এই যে বাকিগুলো মার্ক করব, কপি না, মার্ক করলাম। করার পরে আবার মাউসের লেফট বা রাইট বাটনে প্রেস করব, করার পরে যেখানে এখানে পেস্ট অপশন আসবে, কতগুলো আছে আমি এই এফএক্স যেটা বা ফর্মুলা, এটাকে বলে এফএক্স বা ফর্মুলা পেস্ট বলে, এখানে গিয়ে আমি পেস্ট করলে দেখুন অটোমেটিক ক্লিক করার সাথে সাথেই চলে আসছে। আরেকটা কি নিয়ম? একটা হচ্ছে যেহেতু এটার মধ্যে ফর্মুলা অলরেডি, এটার মধ্যে ফর্মুলা কি আছে না? এর মধ্যে ফর্মুলা আছে, যেটার মধ্যে ফর্মুলা থাকবে সেটা কপি করার খুবই সহজ উপায় আছে। সেটা হচ্ছে যখন মাউসের কার্সরটা এরকম মোটা সাদা থেকে চেকন কালো হয়ে যাবে, দেখেন মোটা সাদা আছে, এখন চেকন কালো হয়ে যাবে। কোথায় আনলে? জাস্ট এই কর্নারে, রাইট বটম কর্নার যেটাকে বলে, হ্যাঁ, ডান পাশের নিচের কর্নারে আনলেই কেবল এরকম চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তো তখন মাউসের লেফট বাটন প্রেস করে ধরে নিচে ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। নিচে গেলেই দেখতে পারবেন প্রত্যেকটা কিন্তু সে কী করছে? এই 4টা ডিজিটের পর থেকে না মোবাইল নাম্বারটা শুধু সে কী করছে?
এক্সট্রাক্ট করে নিয়ে আসছে। সো এটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি যে কোনো জায়গা থেকে আপনি এক্সট্রাক্ট করে আপনার নির্দিষ্ট চাহিদা মতো জিনিস নিয়ে আসতে পারবেন। সো আশা করছি আপনারা এই টিউটোরিয়ালটি বুঝেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।